হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন ব্লগে। তো এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। অনেক দিন ধরেই ভাবছি যাব বাট যাওয়া হয়নি, ভাই ছিল না, ভাই ফিরেছে কালকে। তো আজকেই ভাবলাম বেরোই, মাও দেখলাম ঠিকঠাক ফাঁকা আছে, তো আজকেই বেরোলাম। যাচ্ছি হচ্ছে পয়লা বৈশাখের শপিং করতে। আমি তো অনলাইন করি, তো আমার সেরকম হয় না, অফলাইন আমি একদমই করি না। তো আজকে যাচ্ছি মা, বাপি, ভাইয়ের জন্য কিছু অফলাইন শপিং করতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। মা এদিকে হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো, মা আর আমি এদিকে বেরিয়ে পড়েছি, আর পুরো অন্ধকার। আমি যে ক্লিপসটা নিয়েছি প্রথমে দেখিনি, কিন্তু পুরো অন্ধকার, রাস্তায় সেভাবে লাইটও ছিল না। তারপরে দেখো দোকানে গেলাম, হেঁটে হেঁটে দোকানে গিয়ে তারপরে ওখান থেকে টোটো করে সোজা চলে এসেছি বরগাছিয়ায়। আর যেহেতু ঈদ ছিল, আবার প্লাস আমাদের পয়লা বৈশাখ, মানে সমস্ত কিছু একসাথে পড়ে গেছিলো, ভীষণ ভিড় হয়েছিল। আর বরগাছিয়াতে তো এমনিও ভিড় হয়। ফার্স্টেই গেছিলাম বইয়ের দোকানে, মা একটা স্টুডেন্টকে পড়ায়, তো তার একটা বই লাগতো। মা মানে দেখে কিনতে বেশি ভালোবাসে, তাই জন্য গিয়ে মা নিজে দেখে কিনলো, আর একটা সিলেটও নিয়েছিল। তো দেখো, ফার্স্টে এটা নিয়ে নিই, তারপরে আমরা শুরু করব হচ্ছে শপিং। তো চলো, দেখো আমাদের নেওয়া হয়ে গেছে। আর সেলে আমি প্রত্যেক বছরই বরগাছিয়ায় দু একবার করে ঘুরি, কিন্তু কিছু সেরকম কেনা হয় না। বাট এবারে মাকে নিয়ে এলাম, দারুণ লাগলো। তো ফার্স্টেই আমি চলে এসেছি দেখো মহাপ্রভুতে। ফার্স্টে ঠাকুরের শাড়ি কিনবো, মানে বড় মার কাছে পুজো দিতে যাব, প্লাস আবার আমার মামার বাড়িতেও একটা পুজো আছে, সেখানেও একজন মায়ের কাছে পুজো দেবো। তো সেই হিসেবে দুটো শাড়ি কিনেছি। আর এদিকে মা একটু ছাপা শাড়িও দেখছিল। আর এই দেখো, আমি এই দুটো শাড়ি নিয়েছি, দুটো সেম শাড়ি, দারুণ হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লেগেছে। মাকে দিয়েই ফার্স্টে স্টার্ট করলাম। আর হিউজ কালেকশন ছিল, তো আমাদের ওই দুটোই নেয়ার ছিল, তো আমরা নিয়েছি। এরপর দেখো বেরিয়েও যাচ্ছি। তারপরে আরও একটা দোকানে গেলাম, সেটা হচ্ছে জুতো কিনতে। আগের ব্লগটা দেখলে জানতে পারবে যে সেরকম কোনো কালেকশান আমার ভালো লাগেনি, সেই একই কালেকশান দেখাচ্ছিল। তারপরে অনেক বলার পরে আরও দুটো একটা বের করেছিল, তার মধ্যে আমার পছন্দ হয়ে গেছে। তারপরে আমরা আবার চলে এসেছি। এবার আমি আমার মায়ের জন্য শাড়ি কিনতে এসেছি। এখানে তো প্রচুর ভিড় হয়েছিল, তাও দোকানদারকে অনেক বলে ফাইনালি দোকানদার দেখাতে রাজি হয়েছিল। মায়ের জন্য আসলে সুতির শাড়ি নিতে এসেছিলাম। দেখো এখানে, আর মা যে ব্র্যান্ডের এটা পরে সেখানে বেশি ছিল না, বললে হয়তো বিশ্বাস করবে না, কোনো প্রমোশনাল ভিডিও বলছি না, এত ভালো কোয়ালিটি, মানে ভীষণ ভালো। এই দেখো, এই লালটা নিয়েছিল, আর আগে একটা হলুদ দেখেছিল সেটা নিয়েছিল। আর যে তোমাদের এখানকার একটু কালেকশানগুলো দেখিয়ে নিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তারপরে চলে এসেছি, মায়ের কমপ্লিট হয়ে গেল, ঠাকুরের হয়ে গেল, এবারে আমার ভাইয়ের দেখতে এসেছি। আর বাপিরও দেখছিলাম, কিন্তু সেই রকম কোনো কালেকশান বাপির মানে পরার মতন ছিল না বলে বাপিরটা কেনা হয়নি। ভাইয়ের দেখছিলাম। দেখো এই গেঞ্জিগুলো আমার ভাইয়ের খুব পছন্দের, এরকম এক কালারের গেঞ্জি, তো ওর জন্য এই ব্লুটাই নেওয়া হয়ে গেল। আমার মা ভাই ফোন করছিল যে কখন দোকানে আসবে এই জন্য। তারপরে চলে গেলাম আমি নাইটি কিনতে। আমি একটা নাইটি নিয়েছি, সেটা হচ্ছে আমার দিদা আমাকে দিয়েছে, সেই জন্য ওখানে থেকে নিয়েছি। তারপরে চলে গেলাম একটু সাজুগুজুর দোকানে, মানে একটু সাজগোজ কিনতে। মা দু একটা নেল পালিশ নিল। এই যা আজকের মোটামুটি শপিং। তোমাদের লাস্টে ভিডিওতে সমস্ত কিছুই দেখেছি, সমস্ত জিনিস দেখে কিন্তু কমেন্ট করো যে তোমাদের কীরকম লেগেছে। তারপরে চলে এসেছিলাম হোটেল থেকে খাবার নিয়ে সোজা চলে গেলাম বাড়ি। তারপরে দেখতে থাকতাম। তো বাড়ি চলে এসেছি, আর এবার তোমাদেরকে দেখাই যে পয়লা বৈশাখ উপলক্ষে কি কি জিনিস কিনলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে জিনিসগুলো কীরকম হয়েছে। আর যেহেতু ঈদ আর পয়লা বৈশাখ মোটামুটি ওই একই মানে এতে পড়ে গেছে না, এত পরিমাণে ভিড় হয়েছে, যতটুকু যা পেরেছি ভিডিও করেছি, বেশি ভিডিও করতে পারিনি। তো চলো দেখা যাক এখন কি কি কেনা হয়েছে।
ফার্স্টেই দেখাই মায়ের দুটো শাড়ি। পয়লা বৈশাখ মানেই এই সুতির শাড়ির একটা মানে আমেজ যেটা বলে, মা প্রত্যেক বছরই কেনে, এবারেও কিনেছে। তোমরা অবশ্যই জানিও যে কীরকম হয়েছে। এই একটা প্রিন্ট আর এই একটা প্রিন্ট, এই দুটো শাড়ি কেনা হয়েছে। এরপরে দেখাই, তো পয়লা বৈশাখের পরেই বাসন্তী পুজো আছে। তো মায়ের শাড়িটা আগে কেনা হয়ে গেছিলো, তো ওখান থেকে ইচ্ছা আছে আর একটা, ওখানে মানে আমার মামার বাড়িতে পুজো হয়, তো ওখানে আর একটা মন্দির আছে, ওখানে পুজো দিতে যাওয়ার কথা হয়েছে। যদি মা চায় তাহলে অবশ্যই যাব। তো ওই মায়ের জন্য এই শাড়িটা কেনা হয়েছে। আর এইরকমই একটা শাড়ি কেনা হয়েছে, সেটা অন্য মানে জায়গায় পুজো দেওয়ার জন্য, সেটা আমি এখনই বলছি না, পরে বলে দেব। তো চলো, এই ছিল দুটো শাড়ি। ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনেছি, এই যে, ও ফুল স্লিভস ছাড়া পরে না, গরম শীত গ্রীষ্ম বর্ষা ও ফুল স্লিভসই অল টাইম ভালোবাসে। একবার আমি ছোট হাতা কিনেছিলাম, বাট ওর অতটাও ভালো লাগেনি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লেগেছে। আর দিদাকে আমি আবদার করেছিলাম যে আমি তো এবারেই লাস্ট আছি, এরপরে তো আমার বিয়ে হয়ে যাবে, তো তুমি আমাকে একটা পয়লা বৈশাখের নাইটি কিনে দিও। তো এই নাইটিটাও কিনেছি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে কীরকম হয়েছে। তো আর একটা যেটা, সেটা হচ্ছে মা কয়েকটা সুতির ব্লাউজ কিনেছে, আর দিদার জন্য দুটো কিনেছে। এই হালকা কালার দুটো দিদার, আর এই ডিপ কালার দুটো মা তিনটে নিয়েছে। তো তিনটে মায়ের জন্য নিয়েছে। আর যেটা হয়েছে সেটা আমি বাড়িতে পরার জন্য একটা বাড়িতে ওই টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য একটা জুতো কিনেছি। তো এই জুতোটা কিনেছি। অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। তো এই ছিল আজকের মোটামুটি শপিং। আরও কিছু কুর্তি কিনেছি, সেগুলো তো আমি অনলাইনই কিনি, নাইটিও অনলাইনই করেছি, বিকজ এইখানের কোয়ালিটি আমার ভালো লাগেনি অত, তবুও কিনেছি। এটার মোটামুটি কোয়ালিটির দাম অনুযায়ী সবটা ঠিকঠাক লেগেছে, জাস্ট কিনেছি। তো বাদবাকিটা সব অনলাইনেই কিনেছি। তো এই ছোট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রত্যেকটা জিনিস কীরকম হয়েছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আর খাবারের দোকানে গেছিলাম, রাত্রিরে কি খাই না খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রাত্রিরের মেনুতে ছিল চাউমিন, আর বাপি যেহেতু চাউমিন খেতে পছন্দ করে না, বাপির জন্য ছিল পরোটা। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করা যাক। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। বাই।